অনুক্রম শ্রেণী প্রশ্নমালা 9C। এই অনুক্রম শ্রেণী প্রশ্নমালা 9Cর মধ্যে পড়ে হচ্ছে গুণোত্তর প্রগতি। তো গুণোত্তর প্রগতির সাধারণ আকারটা আমরা আগের দিন শিখছিলাম। তারপরে এনতম পদটা জানি, এনতম পদের সমষ্টি জানি, আর মনে হয় 2-এর অঙ্কগুলো করছিলাম কিছু কিছু। তো আজকে 4-এর অঙ্কগুলো কিন্তু করব। তো আমরা কি জানি দেখো, একটা জিনিস এখানে গিয়ে একটু বলি যে গুণোত্তর প্রগতির সাধারণ আকারটা কি হয়, a, a r এইভাবে চলতে থাকে। তাহলে তার তম পদটা হলো a r⁻n−1। এ হলো প্রথম পদ, আর হলো সাধারণ অনুপাত, আর এসএনটা কি হয়, তম পদের সমষ্টি। তো এই অঙ্কটা কি করতে বলছে যে কোনো গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাতটা যদি 3 হয়, আরটা যদি 3 হয়, তাহলে প্রথম আর তৃতীয় পদের সমষ্টি প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান হয়, তাহলে বলছি তম পদের সমষ্টিটা নির্ণয় করো বা যোগফল নির্ণয় করো। আর এর ভ্যালু যদি আমি 6 বসাই, তাহলে সেই যে তার সমষ্টিটা হবে 364। তম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। গুণোত্তর প্রগতির তম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, মানে কি এসএন নির্ণয় করতে বলছে। এসএন মানে কি a × r⁻n−1/r−1। তাহলে এসএন আমার বের করতে হলে কি কি প্রয়োজন, এ প্রয়োজন আর আর প্রয়োজন। তাহলে আর এর ভ্যালু অলরেডি দেওয়া আছে 3, তাহলে এর ভ্যালু বের করলেই হলো। তো সেই জন্য দেখো আমি এখানে লিখছি প্রদত্ত সাধারণ যে অনুপাত, মানে আটটা কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। এখন প্রথম পদ, এই যে প্রগতিটির প্রথম পদ আমার দেওয়া নেই, সেজন্য এখানে লিখে নিলাম কি ধরি। তাহলে দ্বিতীয় পদ কত হবে বলো তো, 3, আর তৃতীয় পদ হবে 9। এবার কেন? কারণ আমরা জানি কোনো গুণোত্তর প্রগতির যে আকারটা সেটা কি হয়, a, তাহলে প্রথম পদ যদি a হয়, দ্বিতীয় পদ হবে আর, আর আর এর ভ্যালু অলরেডি দেওয়া আছে 3, সেই জন্য দ্বিতীয় পদ হবে 3, আর তৃতীয় পদ হবে আর স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তার মানে 9। বোঝা গেল দ্বিতীয় পদ আর তৃতীয়। আমি যদি বলতাম চতুর্থ পদ, তাহলে আর এর কিউব মানে 3 এর কিউব মানে কত, সেটা 27, তাহলে 27 হতো চতুর্থ পদ। যেহেতু আমার চতুর্থ পদ দরকার নেই, কারণ কন্ডিশন এখানে প্রথম, তৃতীয় আর দ্বিতীয় নিয়ে একটা কন্ডিশন বানাতে হবে। তো এবার প্রশ্ন মতে কি বলছে সেই জিনিসটা একটু বোঝো। প্রশ্ন মতে বলছে প্রথম পদ আর তৃতীয় পদের সমষ্টি। প্রথম পদ তাহলে কত, a, তাহলে তৃতীয় পদ মানে হচ্ছে 9। তার প্রশ্ন মতে বলছে প্রথম পদ বলতে a, তৃতীয় পদ বলতে হচ্ছে 9, তার যে সমষ্টি সমান সমান হবে, কি সমান হবে, প্রথম আর দ্বিতীয় পদের বর্গের সমষ্টি। প্রথম পদ হলো a, তার বর্গ, যোগ দ্বিতীয় পদ বলতে এখানে 3a, তার বর্গের সমষ্টির সমান। বোঝা গেল? প্রথম তৃতীয় পদের সমষ্টি প্রথম এবং দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান। এখান থেকে এর ভ্যালু বের করব। তাহলে এখানে এ কত হবে বলো তো, এখানে 10a হবে, 10a, আর এদিকে হচ্ছে a² প্লাস 9a²। তাহলে এখানে এইদিকে 10² আগে লিখি, 10² = 10a। তাহলে কি আমার এর ভ্যালু লাগে 10, এটাকে উঠাই দিলাম, এটাকে কাটবে না কিন্তু, a² মাইনাস a হয়ে যাবে, তাহলে = 0। তাহলে দেখো a যদি কমন নেই, a-1 = 0, তাহলে এইখান থেকে আমি কি পাচ্ছি, হয় a হবে তোমার 0, অথবা এর ভ্যালু কত হবে দেখো, a-1 = 0 করে এর ভ্যালুটা হয়ে যাবে তোমার 1। তাহলে এইটা গ্রাহ্য। এবার এটা গ্রাহ্য নয়, কেন নয়, এটা গ্রহণযোগ্য নয়, কারণ এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, এর ভ্যালুটা যদি কোনো কারণে 0 হয়ে যায়, তাহলে দেখো পরেরটাও কত হয়ে যাবে, 0, তার পরেরটাও কিন্তু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের বলে রাখছে যে সাধারণ অনুপাত 3, সেই 3টাকে বজায় রাখার জন্য এর ভ্যালুটা কিন্তু কোনোদিনও 0 হতে পারে না। ঠিক আছে, এমন না যে প্রথম পদ 0 হবে না, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে হবে না, কারণ এখানে বলে রাখছে যে সাধারণ অনুপাত 3 হতে হবে। কারণ এ যদি 1 হয়, তাহলে 1, তারপরটা কত হবে 3, আর এর ভ্যালু যদি 3, তারপরটা 9। তা এক্ষেত্রে দেখতেছো যে কি সাধারণ অনুপাত 3 বজায় রাখছে, এর ভ্যালু 0 রাখলে কিন্তু সেটা সাধারণ অনুপাত 3 হবে না। তাহলে এর ভ্যালু 1টা কিন্তু গ্রহণযোগ্য। এবার প্রথম পদ পেয়ে গেলে, এর ভ্যালুটা পেয়ে গেলে, এবার আর এর ভ্যালু তো তুমি অলরেডি জানো 3a, তাহলে এখন তুমি তম পদের সমষ্টি নির্ণয় করতে পারবে। তাহলে এখন এশিয়ানটা কত হবে, এশিয়ানটা হবে তোমার a × r⁻n−1 বাই হচ্ছে r-1। তাহলে এর ভ্যালু 1,
আর এর ভ্যালু 3, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে 3 মাইনাস 1, তার মানে কত হচ্ছে হাফ ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এইটা গেল এই যে গুণোত্তর প্রগতির n-তম পদের সমষ্টি, সেই এশিয়ানটা কিন্তু এই যে বক্সেরটা। এবার বলছে n এর ভ্যালু যদি আমি 6 বসাই, n-তম পদের যে সমষ্টি ফর্মুলাটায় n এর ভ্যালু যদি আমি 6 বসাই, তাহলে তার সমষ্টির ফর্মুলাটার মানটা দেবে কত 364। তাহলে এখন আবার n ইজ ইকুয়াল টু 6 যদি বসাই, তাহলে এশিয়ানটা কী হবে? এটা কিন্তু নিচে নিচে লিখবে, আমি পাশাপাশি লিখছি। এশিয়ানটা তো এটা আছে, তাহলে n এর জায়গায় কত হলো 6 হবে। তাহলে এইভাবে লিখি s6 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 3 টু দি পাওয়ার 6 মাইনাস 1। তাহলে 3 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 729 মাইনাস 1, তাহলে এটা হবে হাফ ইন্টু 728, তাহলে এটা হয়ে যাবে 364। এটাই অ্যান্সার। এটাই প্রুভ করতে বলছে n এর ভ্যালু যদি আমি 6 বসাই, তাহলে সেটার ভ্যালু হবে 364। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো কি বলছে, 64 তারপরে যোগ 32 যোগ 16 যোগ 8 এইভাবে চলতে থাকা কোনো একটা শ্রেণীর বলছে কতগুলো পদ আমি এইভাবে নিব যাতে করে তাদের সমষ্টি 127 বললে 1/2 হয়। তাহলে বুঝতে পারছো, এইভাবে 64, 16, 32, 8 এইভাবে যোগ করতে করতে কতগুলো আমি পদ দেব যাতে করে তাদের সমষ্টি 127 বললে 1/2 হয়। তাহলে তার মানে আমাদের এনটা বের করতে হবে। সেজন্য আমরা এখানে দেখো কি এনটা বের করতে হবে। আমরা ধরে নেব যে n-তম পদের সমষ্টি হবে 127 পূর্ণ 1/2। তাহলে এখানে n-তম পদ মানে tn-তম পদ। tn-তম পদের ফর্মুলা কি? a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে a r টু দি পাওয়ার n মাইনাস 1 এর জন্য কি কি লাগে দেখো, a লাগে আর r লাগে। সেজন্য এখানে দেখো প্রদত্ত প্রথম পদ কত আছে, এখানে প্রথম পদ এই শ্রেণীটার প্রথম পদ মানে a কত আছে 64। এবার সাধারণ যে অনুপাত, হ্যাঁ সাধারণ অনুপাত, সেই অনুপাত মানে হচ্ছে আর, সেই আরটা দেওয়া আছে হাফ। এই যে 32কে 64 দিয়ে ভাগ, তাহলে 32কে 64 দিয়ে ভাগ মানে হাফ হবে। আবার দেখো 16কে 32 দিয়ে ভাগ করলে হাফ হবে। 16কে দেখো 8কে 16 দিয়ে ভাগ করলে তখনও হাফ হবে। এখানে কিন্তু অনেকে ভুল করে 2 লিখে দিবে আবার, হ্যাঁ অনেকে 64কে 32 দিয়ে ভাগ করবে। আমরা কি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব, সেটাই হলো অনুপাত, সাধারণ অনুপাত। আমরা ধরে নিব এই যে এইভাবে চলতে থাকা n-তম পদের যদি আমি পদের সমষ্টি নেই, বলছে না কতগুলো পদের সমষ্টি 127 পূর্ণ 1/2, সমষ্টি বলছে 127 পূর্ণ 1/2। এবার একটা কাজ করি, n-তম পদটা এখানে লিখে দিই। n-তম পদের সমষ্টি, সরি এখানে সমষ্টি মানে tn না, কিন্তু tn না, এখানে tnটা হলো হচ্ছে n-তম পদ, আর হচ্ছে n-তম পদের এখানে কি বের করতে বলছে বলো তো, সমষ্টি। তার মানে এশিয়ানটা আমার লাগবে। এশিয়ানটা কি হবে, a r টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলা থেকে nটা বের করতে হবে, এখান থেকে বের করা যাবে না। এখানে যদি বলে নেই যে কততম পদ, যদি বলতো তাহলে হতো। এখানে কিন্তু বলে রাখছে যে কতগুলো পদের সমষ্টি, তাহলে এই ফর্মুলায় কিন্তু যাওয়া যাবে না tnটায়, তাহলে এশিয়ানে যেতে হবে। এশিয়ানটা দেওয়া আছে, দেখো এটাকে আমি এভাবে লিখছি 127 যোগ কি হাফ, এভাবে লিখলাম। এইবার একটা কাজ করি, এশিয়ান মানে কি, এশিয়ান মানে হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে r মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 127 যোগ হাফ লেখা যায়। তো এটাকে 127 গুণ 1/2 কে, আচ্ছা a মানে কত, a মানে হচ্ছে হাফ, না সরি 64, আর আর মানে হচ্ছে কি, আর মানে হচ্ছে হাফ। তাহলে হাফের পাওয়ার হচ্ছে কত হবে n মাইনাস 1, আর নিচে দেখো হাফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 127 প্লাস হাফ। এখানে কত হবে বলো তো, মাইনাস 1 মাইনাস 2, তার মানে মাইনাস 1, আর তাহলে উপরে যাবে 2, তার মানে মাইনাস 2 ইন্টু 2টা উপরে যাবে 64, আর এখানে থাকবে হচ্ছে 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 127 প্লাস হচ্ছে 2। এই জায়গাটা অনেকে বুঝলো না, হাফ মাইনাস 1, তার মানে এখানে যে লসাগু নেই 2, তাহলে 1 থেকে 2 আমরা কি করব বিয়োগ, তাহলে উপরে বেঁচে থাকবে মাইনাস 1 আর নিচে হলো 2। তাহলে এই 2টা 64-র সাথে গুণ হবে, এই 2টা 64-র সাথে গুণ হবে, 64-র সাথে এই যে এই 64-র সাথে গুণ হবে, তাহলে এই যে উপরে মাইনাস 1 চলে গেল, তাহলে 164
সরি 64 গুণন 2 তার মানে 128 হবে। আমার টার্গেট হবে এন এর ভ্যালুটা বের করা। তাহলে এটা হলো হচ্ছে -1 ইজ ইকুয়াল টু 127 প্লাস হচ্ছে হাফ। তাহলে 128 দিয়ে গুণ করে দিই, তাহলে -128 আর এখানে হবে 2 টু দি পাওয়ার n প্লাস হয়ে যাবে 128। এই জন্য দেখছো এটা আমি আগে ভেঙে রেখেছি। এবার -128 বাই হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে এই 128 ওদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হবে 127 প্লাস হাফ -128। তাহলে এখানে থাকবে হচ্ছে 128 বাই 2 টু দি পাওয়ার n। আমার টার্গেট থাকবে হচ্ছে n এর ভ্যালু বের করা। তাহলে এখানে কি থাকবে, হাফ -1, তার মানে এখানে থাকবে হচ্ছে 128 বাই 2 টু দি পাওয়ার n। তাহলে মাইনাস হাফ থাকবে, মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে দেখো এখানে কি থাকবে, কোণাকোণি গুণ করি 2 টু দি পাওয়ার n, আর এখানে থাকলো হচ্ছে 2 ইন্টু 128। তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 ইন্টু 2 টু দি পাওয়ার এখানে 7, 128 মানে 2 টু দি পাওয়ার 7, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 8। এবার n এর ভ্যালু তাহলে কত হচ্ছে, 8। তাহলে এইভাবে কতগুলো পদ নিতে হবে, কমতে কমতে বলছে 8খানা যদি আমি পদ নিই তাদের সমষ্টি কিন্তু 127 করলে 1/2 হবে। বোঝা গেল, এটাই অ্যান্সার। এই অঙ্কটা দেখো 3 নাম্বার কি বলছে, কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম পদ দেওয়া আছে, বলছে 3, এটা দেওয়া আছে, বলছে শেষ পদ বলছে 48। তাহলে যদি প্রত্যেক পদ মানে দ্বিতীয় পদ থেকে আগের পদের দ্বিগুণ হয় তাহলে কতগুলো পদ সংখ্যা নেব যাতে করে আমার লাস্ট পদটা 48 হয়। আর বলছে এই যে যতগুলোই পদ থাক তার সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রদত্ত প্রথম পদ কি দেওয়া আছে আগে লিখি, তারপর কি বের করব সেটাও বলছি। প্রথম পদ এটা দেওয়া আছে 3, আর শেষ পদ 48। এবার দেখো বলছে কতগুলো পদ আসে সেটা বের করতে হবে যাতে শেষ পদটা 48 হয়, আর তাদের যে সমষ্টি সেটা বের করতে বলছে। আর একটা কন্ডিশন এখানে বলে দেওয়া আছে যে প্রত্যেক পদ আগের পদের দ্বিগুণ। তার মানে দেখো প্রথম পদটা যদি 3 হয় তাহলে পরের পদটা বলছে আগের পদের দ্বিগুণ, তার মানে 6। তার পরের পদটা কত হবে বলো তো, 12 হবে। বুঝতে পারলে, পরের পদটা হবে তোমার 24, এই হয়ে যাবে। তা পরের পদটা হবে 48, এই যে 48 শেষ পদটা কত, 48। তার মানে বুঝতেই পারছো এখানে কয়টা পদ আছে, 5টা পদ আছে। তার মানে দেখো এইভাবে যদি পদগুলো চলতে থাকে তাহলে সাধারণ যে অনুপাত সেটা কত, এমনি কিন্তু প্র্যাকটিক্যালে দেখো কয়টা দেওয়া আছে, 5টা পদ, আমাদের 5টা পদ প্রমাণ করতে হবে। সাধারণ যে অনুপাত সেই অনুপাতটা আছে মানে 8টা এখানে কত হবে, 2 হবে। তাহলে প্রদত্ত এইখানে শেষ পদ মানে কি, n-তম পদ। এখন tnটা দেওয়া আছে 48, আর n-তম পদ মানে কতগুলো পদ মানে nটা বের করতে হবে। n এর জন্য a r টু দি পাওয়ার 8 - 1 ফর্মুলা, তার মানে এটা 48 হবে। তাহলে এর ভ্যালু 3 আর r এর ভ্যালু 2, তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু 48। 3 দিয়ে 48কে যদি আমি ভাগ করি তাহলে হয়ে যাবে তোমার 16। 16কে দেখো 2 এর পাওয়ার কত লেখা যাবে, 4। তাহলে n-1 হয়ে যাবে তোমার 4, তার মানে n হয়ে যাবে 5। তার মানে 5টা পদের, 5টা পদ যদি আমি নেই তাহলে শেষ পদটা হবে 48। এমনিতেও দেখো এখানে 1টা 2টা 3টে 4টে 5টা, মানে প্রথম পদের দ্বিগুণ যদি দ্বিতীয় পদটা, দ্বিতীয় পদের দ্বিগুণ যদি তৃতীয় পদটা, আর তৃতীয় পদের দ্বিগুণ যদি চতুর্থ পদ, আর চতুর্থ পদের দ্বিগুণ যদি পঞ্চম পদটা হয় তাহলে শেষ পদটা মানে পঞ্চম পদটা হয়ে যাবে তোমার 48। এবার বলছে এই যে 5টা পদ যে বের হলো, এই যে 5টা পদের সমষ্টি নির্ণয় করো। এখন Sn মানে আমরা কি জানি, Sn মানে a r টু দি পাওয়ার n-1 বাই r-1। n এর জায়গায় বলছে 5 বসালে ফর্মুলাটা কত হবে, দেখো a ইন্টু r টু দি পাওয়ার 5-1 বাই হচ্ছে তোমার r-1। এর ভ্যালু জানো, এর ভ্যালু 3, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 2, তা 2 টু দি পাওয়ার 5-1 বাই হচ্ছে তোমার 2-1। তাহলে 3 ইন্টু এটা কত, 32 নাকি, 32 থেকে 1 বাদ,
তাহলে হচ্ছে তোমার 31। তার মানে এই 5টা পদের সমষ্টি 3 আর এখানে 9, 93। হ্যাঁ, 93 এমনিতেও কিন্তু হবে। দেখো এই যে 48 আর 2 50, আর এখানে 3 বারং 36, এটা হচ্ছে 36, আর 6 যদি যোগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 42, আর 42 আর 50 এই কত হচ্ছে 92 হচ্ছে না? হ্যাঁ, 2 কই, এখানে 3 তো, 48 আর 3 হয়ে যাবে তোমার 51, তাহলে এটা 93 হবে। যোগটা ভুল করছি এখানে। হ্যাঁ, 48 আর 2 বলছিলাম, এখানে 3 আছে। 48 আর 3 51, 51 আর এই 3টা যোগ করলে হচ্ছে 42, তার মানে 93। এমনিতেও 93 হচ্ছে, আর ফর্মুলা অনুসারে এটা হচ্ছে 93। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এই কোশ্চেনটা দেখো কি বলছে, যে কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম 8টি পদের সমষ্টি প্রথম 4টি পদের সমষ্টি যে আছে তার 5 গুণ। সাধারণ অনুপাতটা কত হলে এই কন্ডিশনটা সম্ভব? তার মানে আর এর ভ্যালুটা বের করতে বলছে। তা আমরা ধরে নেই এই যে গুণোত্তর প্রগতি বা শ্রেণীর, হ্যাঁ, প্রথম পদ হলো এ, প্রথম পদ ধরে নিব এ, আর গুণোত্তর যেহেতু প্রগতি সাধারণ অনুপাত এটা বের করতে বলছে, সেই অনুপাতটা ধরে নিচ্ছি হচ্ছে আর। তাহলে সাধারণ অনুপাত ধরে নিলাম আর প্রথম পদে প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে বলছে যে 8টি পদের সমষ্টি, তার মানে S8, 8টি পদের সমষ্টি, n তম পদের সমষ্টি আমরা জানি। এসএনটা কি জানি? এসএনটা হলো a ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই হচ্ছে r-1। এসএন মানে n তম পদের সমষ্টি, S8 মানে হচ্ছে 8টি পদের সমষ্টি। এই যে বলছে না 8টি পদের সমষ্টি, প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ। তার মানে 4টি পদের সমষ্টি মানে S4 এর 5 কি গুণ, এটা বলছে প্রশ্ন মতে। এটা বলছে 8টি পদের সমষ্টি 4টি পদের সমষ্টির 5 গুণ। তাহলে 8টি পদের সমষ্টি, এখানে ফর্মুলা যদি আমি বসাই, a ইন্টু আর টু দি পাওয়ার 8-1 বাই হচ্ছে r-1 ইজ ইকুয়াল টু 5 ইন্টু আর টু দি পাওয়ার 4-1, বাইরে একটা a হবে, r-1। এখান থেকে আর এর ভ্যালুটা বের করবে। তাহলে এখানে r-1 r-1 কেটে গেল, এ কেটে গেল, তাহলে এখানে কি থাকবে? আর টু দি পাওয়ার 8-1 বাই হচ্ছে দেখো আর টু দি পাওয়ার 4-1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এইখানে দেখো এটা কি লেখা যায়? আর টু দি পাওয়ার 4 তার স্কোয়ার -1, আর টু দি পাওয়ার 4-1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখানে এইটা 1 স্কোয়ার লেখা যাবে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর টু দি পাওয়ার 4-1 আর টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই হচ্ছে আর টু দি পাওয়ার 4-1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তার মানে কি হবে? এটা কেটে গেল, তাহলে আর টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তার মানে আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এইভাবে লিখি, আর স্কোয়ারের পাওয়ার হচ্ছে 2, তার মানে এটা 2 স্কোয়ার। এবার স্কোয়ারগুলো তুলে দিলাম, আর স্কোয়ার মানে কত হলো 2, তাহলে আর এর ভ্যালুটা হবে প্লাস মাইনাস কি √2। অতএব সাধারণ যে অনুপাত, অতএব সাধারণ নির্ণয় সাধারণ অনুপাত কি হবে? প্লাস মাইনাস √2, এটা অ্যান্সার। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, যে কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম 4টি পদের সমষ্টি সেটা আছে 40, আর 8টি পদের সমষ্টি বলছে 3280। তাহলে শ্রেণীটি কত? শ্রেণীটি মানে এ আর স্কোয়ার। এই যে শ্রেণীটি তোমার নির্ণয় করতে বলছে, এই শ্রেণীটি নির্ণয় করার জন্য কি কি দরকার? এ দরকার আর আর দরকার। তাহলে এই যে কন্ডিশন থেকে তোমার আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা ধরে নিই যে প্রথম যে পদ সেটা হলো এ, সাধারণ যে অনুপাত সেটা হলো আর, ধরে নিলাম। এবার কি বলছে, যে 4টি পদের সমষ্টিটা দেওয়া আছে প্রশ্ন মতে। 4টি পদের সমষ্টি মানে S4 ইজ ইকুয়াল টু হচ্ছে 40। আচ্ছা, S4 মানে কি? এসএন মানে কি? এসএন মানে হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই হচ্ছে r-1। তাহলে n এর জায়গায় জাস্ট 4 আছে, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে?
এ ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই হচ্ছে আর মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 40। এটা 1 নং দিলাম। আবার কি বলছে যে 8টি পদের সমষ্টি 3280। এই যে 8টি পদের সমষ্টি যদি আমি নেই 3280 হবে। তাহলে S8 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3280। এ ইন্টু এটা ফর্মুলা বসাই S8 মাইনাস আর টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই হচ্ছে আর মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3280। তাহলে একটা কাজ করি, এই 2 নংকে না 1 নং দিয়ে ভাগ করি। তাহলে 2 নং ভাগ, আমাদের কাজ হবে এর ভ্যালুটা আর আর ভ্যালুটা নির্ণয় করে। 2 নং ভাগ 1 নং যদি করি তাহলে কি পাচ্ছি দেখো, 2 নং হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই হচ্ছে আর মাইনাস 1 বাই হচ্ছে কি হবে এ ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই হচ্ছে আর মাইনাস 1। আর এইদিকে থাকবে হচ্ছে 3280-কে 40 দিয়ে ভাগ করো। তার মানে এখানে আর মাইনাস 1 কেটে গেল, আর এখানে এ কেটে গেল। আর টু দি পাওয়ার 8কে লেখা যায় আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু আর টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসালাম। আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, এই অঙ্কটা একটু আগে করলাম। এখানে কত হবে বলতো, 0 0 কাটলো, 4 8 32, 4 2 8, তার মানে 82 হবে। এখানে এটা কাটলো, তাহলে এখানে থাকবে হচ্ছে আর টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 82। তাহলে আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 81। তার মানে দেখো এটাকে লেখা যায় স্কোয়ার, তার স্কোয়ার, তার মানে এখানে 9 এর স্কোয়ার 81। তাহলে আর স্কোয়ার হবে 9। তাহলে আর এর ভ্যালু কি হবে প্লাস মাইনাস 3, তাই না? আর এর ভ্যালু হবে প্লাস মাইনাস 3। এবার আর এর ভ্যালু যদি আমি একবার প্লাস 3 নেই তাহলে এ একবার আলাদা বের হবে, আর এর ভ্যালু মাইনাস 3 নিলে এ আর একবার আলাদা বের হবে। তাহলে দেখো এ আর এর ভ্যালু তো পেয়ে গেলাম যে একবার প্লাস একবার হলো মাইনাস। তাহলে যখন আর এর ভ্যালুটা হবে 3 নিলাম, পজিটিভ 3, তাহলে 1 নং থেকে এর ভ্যালু বের করব। 1 নং থেকে মানে এই ভ্যালুটার থেকে 3 যদি নেই তাহলে কি হবে দেখো, এ ইন্টু আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4 মানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই হচ্ছে তোমার 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 40। 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে কত, 81, তাই না? 81 হবে। 81 থেকে 1 পা, তার নিচে হচ্ছে 2, 40। তাহলে এখানে হয়ে যাবে তোমার 80 ইজ ইকুয়াল টু 40 দুগুণ 80। তার মানে এর ভ্যালু পেয়ে যাচ্ছ 1। তাহলে এর ভ্যালু পাচ্ছ 1 কখন, যখন আর এর ভ্যালু 3। অতএব তখন শ্রেণীটি কি হবে, শ্রেণীটি বা প্রগতিটি হবে, প্রথমটা আমাদের শ্রেণীটি কি হয় এ কমা এ আর স্কোয়ার, এইভাবে চলতে থাকে। এ যদি 1 আর যদি 3 হয় তাহলে প্রথমটা হবে 1, তারপরটা হবে 3, তারপরটা হবে 9, এইভাবে চলবে। বোঝা গেছে? এইভাবে চলবে, দেখো বুঝতে পারছো কিনা, এইভাবে চলবে। তারপরটা 27 হবে। আবার যখন 8টা হয়ে যাবে -3, 8টা যদি -3 হয় তখন এটা কত, এটা বের করতে হবে। তাহলে 1 নং থেকে আমি কি পাবো, এগুলো কিন্তু নিচে ওই পেজে লিখবে, আমি এখানে বোঝাচ্ছি। হ্যাঁ, এ ইন্টু আর টু দি পাওয়ার, দেখো আর টু দি পাওয়ার 4 আছে, তার মানে 81 হবে এখানে, -1 বাই হচ্ছে দেখো আর -1, তার মানে -3 -1, তার মানে কত হবে -4 ইজ ইকুয়াল টু এখানে 40। তারপরে উপরে হবে তোমার 80, 80কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে তোমার -20a ইজ ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে এর ভ্যালু হয়ে যাবে -2। তাহলে আর এর ভ্যালু যখন -3 তখন এর ভ্যালু হয়ে যাবে -2। অতএব শ্রেণীটি কি হবে তখন নিচে লিখবে। হ্যাঁ, শ্রেণীটি হবে, এই যে শ্রেণীটি হবে এ, প্রথমটা হবে এ, তার মানে প্রথমটা হবে -2, পরেরটা এ আর, তার মানে -2 আর -3 এর গুণ 6, তারপরটা কবে হবে এ আর স্কোয়ার, তার মানে -2 ইন্টু আর স্কোয়ার বলতে 9, তার মানে হবে তোমার 18, এরকম করে যাবে। পরেরটা কত হবে বলো তো, এ আর কিউব বলতে এখানে তোমার হবে 3 এর কিউব 27, 27 দুগুণে 54, পজিটিভ 54 হবে। এইভাবে চলবে, বোঝা গেছে? এটাই অ্যান্সার। এই অঙ্কটা দেখো খুবই ইম্পর্টেন্ট। কি বলছে, সসীম পদ বিশিষ্ট
পদ সংখ্যা বিশিষ্ট একটি গুণোত্তর প্রগতির প্রথম পদটা ও শেষ পদটা দেওয়া আছে 3 আর হচ্ছে 768। তাহলে বলছে তার পদসমূহের সমষ্টি 1533 হলে প্রগতিটির পদ সংখ্যা আর বলছে সাধারণ অনুপাতটা কত। তাহলে যেহেতু বলছে সসীম, তার মানে শেষ পদ তো থাকবেই, প্রথম পদ 3, আর বলছে যতগুলো পদ থাক না কেন, হ্যাঁ, তাদের বলছে যেহেতু বলছে সসীম মানে একটা পদ সংখ্যা লিমিটেড, তাহলে লিমিটেড পদ সংখ্যা বা কতগুলো পদ সংখ্যা নেব এরকম করে যাতে তাদের সমষ্টি হয়ে যাবে 1533, আর বলছে সাধারণ অনুপাতটাই বা কত নেব। তাহলে এখানে প্রদত্ত যেটা আছে ওইটা লিখে নেই, আর কি বের করতে হবে আর কিভাবে করব। তাহলে প্রদত্ত প্রথম পদটা দেওয়া আছে, প্রথম পদ এখানে দেওয়া আছে গিভেন, এটা দেওয়া আছে কত বলতো 3, আর শেষ পদটা দেওয়া আছে, শেষ পদ মানে এনতম পদ, সেটা দেওয়া আছে 768। ঠিক আছে, 768। তাহলে ধরে নেই কি কি জিনিস বের করতে হবে। এক হলো পদ সংখ্যা মানে এন, কতগুলো পদ নেব যাতে শেষ পদ হবে 768 প্রথম পদ এ, আর তাদের যে সমষ্টি 1533। তার মানে ধরে নেই যে পদ সংখ্যা হচ্ছে এন, পদ সংখ্যাটা হয়ে যাচ্ছে এন, আর এই সাধারণ যে অনুপাত ব্যাপারটা সেটা হয়ে যাবে আর, সাধারণ অনুপাত সেটা হবে আর। এবার দেখো প্রশ্ন মতে কি দেওয়া আছে। প্রশ্ন মতে শেষ পদটা দেওয়া আছে, শেষ পদ মানে এনতম পদ, তার টিএনটা দেওয়া আছে 768। তো এখান থেকে আর এর ভ্যালুটা বের করব। তাহলে দেখো টিএন মানে কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে সাধারণ অনুপাতটা আগে বের করি, 768। তাহলে এ বলতে এখানে কত 3 ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ইজ ইকুয়াল টু 768। 3 দিয়ে যদি আমি ভাগ করি 768-কে, তাহলে দাঁড়াবে হচ্ছে 256। এবার 256 দেখো তো কার পাওয়ার, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 8 হবে, 2 টু দি পাওয়ার 8। এবার ভালো করে বুঝবে, আমরা একটা ফর্মুলা জানি সূচকের, এক্স এর পাওয়ার এম আর এক্স এর পাওয়ার যদি এন হয় তাহলে উভয় দিকে পাওয়ারগুলো কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে এখানে পাওয়ারগুলো সেম হবে কখন, যখন আর এর ভ্যালুটা, যখন আর ইজ ইকুয়াল টু 2, আর এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি হবে, এন মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। এবার এন এর ভ্যালু কত হয়ে যাবে, 9। এবার বলছে আর এর ভ্যালু আমি যে 2 নিলাম সেটা কতটা ঠিক, আর তার জন্য এন যে আমি 9 পেলাম সেটা কতটা ঠিক বোঝা যাবে এই ফর্মুলায় বসানোর পর। মানে তার 9টা পদের সমষ্টি সাধারণ অনুপাত আর, আর প্রথম পদ এ ইজ ইকুয়াল টু 3 ধরে তাদের যে যোগফল কত হওয়া উচিত, তাদের সমষ্টি 1533 হওয়া উচিত। তাহলে এখানে তো আমি 256 4 এর পাওয়ার 4ও নিতে পারতাম, সেক্ষেত্রে 8টা 4 নিলে হতো না। এবার 8টা 2 নিলে কেন হবে, আর এনটা তার জন্য আমি 9 যে পাবো তার জন্য একটা কন্ডিশন হোল্ড করতে হবে, কি যে তাদের যে সমষ্টি, এই যে যতগুলো পদ আছে, এই যে 9টা পদ আছে তাদের সমষ্টি হতে হবে 1533। তাহলে এটা প্রমাণ করি। তাহলে এখন দেখো তো এই যে আর এর ভ্যালু 2 এর জন্য এন এর ভ্যালু যে 9 পেলাম, S9 কত হচ্ছে। আচ্ছা S9 ফর্মুলাটা কি হবে, Sn যদি a ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1 হয়, তাহলে S9 কি হবে, a ইন্টু আর টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই হচ্ছে 9 মাইনাস 1। তাহলে এবার এর ভ্যালু কত পেলাম 3, আর এর ভ্যালু দেখো 2 ধরে, আর এর ভ্যালু 2 ধরছি, তাহলে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই হচ্ছে 8। এবার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512 থেকে 1 বাদ, 512 থেকে 1 বাদ, আর নিচে হচ্ছে এটা মানে একটু ভুল বললাম, আর এর ভ্যালু তো 2, তাহলে এখানে 2 মাইনাস 1, তার মানে নিচে থাকবে 1, তাই না, আর এর ভ্যালু 2, তো 9 কেন বসালাম, এটা 2 হবে, তার মানে 2 মাইনাস 1 তার মানে 1 হবে, এই যে একবারে লিখলেই হতো 1। এবার 3 ইন্টু এখানে হবে 511, তাই না, 511, তার মানে 1533 হচ্ছে। দেখো 9টা পদের সমষ্টি 1533, এখানে বলছে না
যে তার পদসমূহ কত হতে হবে 1533। আর এর ভ্যালু 4 ধরলে সেটা হতো না, আর এর ভ্যালু যদি আমি 4 ধরতাম, এন হতো 5, তাহলে এস 5 তখন দেখতে যে 1533 হতো না। আর একমাত্র আর এর ভ্যালু 2 নিলে এন এর ভ্যালু যে 9 হবে, এই 9টা পদের সমষ্টি 1533। তাহলে আর আর এন এর ভ্যালু ঠিক ধরা আছে, অতএব নির্ণয় পদ সংখ্যা তোমরা দেখবে 4 টু দি পাওয়ার 4 যদি নেই, তার জন্য যে এন পাবো সেই এন এর ভ্যালুর জন্য এস 9 বা এস 5 এখানে বের হবে, সেটা কিন্তু তোমার 1533 হবে না। নির্ণয় পদ সংখ্যা মানে এনটা হয়ে গেল 9, আর সাধারণ যে অনুপাত সেই অনুপাত মানে 8টা হয়ে গেল তোমার 2। এটা অ্যান্সার। এই কোশ্চেনটা দাও কি বলছে, যে গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যার সমষ্টি আর গুণফল যথাক্রমে 19 আর 216, তাহলে বলছে সংখ্যা 3টি কি কি। তোমাদের একটা নোটে বলছিলাম যে গুণোত্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যার সমষ্টি প্রদত্ত থাকলে সংখ্যা 3টিকে কিভাবে ধরতে হয়। তাই মনে পড়ে যে ধরি সংখ্যা 3টি ধরে নিব, সংখ্যা 3টি ধরে নিব হচ্ছে এ বাই আর, এ বাই আর, পরেরটা হচ্ছে এ আর পরেরটা হচ্ছে এ আর। তোমাদের কিন্তু বলছিলাম এগুলো। প্রশ্ন মতে কি বলছে, তাহলে আমার এই যে এ আর আর এর ভ্যালুটা বের করতে হবে, যাতে করে আমি সংখ্যা 3টে পেয়ে যাব। এবং প্রশ্ন মতে একটা কন্ডিশন দেওয়া রাখছে যে তাদের যে যোগফল বা সমষ্টি সেটা হলো 19। তাহলে এ বাই আর প্লাস এ আর এ আর, এই 3টে সংখ্যা যোগ করলে যোগফলটা পাবো 19। তো এখান থেকে যদি এ কমন নেই, তখন কত পাবো দেখো তো, 1 বাই আর প্লাস 1 প্লাস আর ইজ ইকুয়াল টু হচ্ছে 19। তো এটাকে একটু সাজাই, তো এখানে কি আমি এইভাবে লিখতে পারি, এ এখানে লসাগু কি হবে বলো তো, আর। তাহলে প্রথমটা হয়ে যাবে 1 প্লাস আর প্লাস হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 19। এটা যা আছে থাক। আবার এখান থেকে এ বা আর এর ভ্যালু কোনোটাই বের হয় না, সেই জন্য এটা রেখে দিলাম। এবার কি বলছে পরেরটা, যে তাদের যে গুণফল সেটা হলো 216। এবার তাদের গুণফল মানে এ বাই আর কমা এ আর এস ইজ ইকুয়াল টু হচ্ছে 216। তাহলে এখান থেকে আর আর কাটলো, এ কিউব পাবো 216। তাহলে কতর পাওয়ার কিউব, দেখো কতর পাওয়ার হচ্ছে কিউব নেব, মানে সংখ্যাটার পাওয়ার আমি কত 3 নেব যাতে করে আমার 216 হয়। তাহলে 6 গুণন 6 গুণন 6 যদি নেই, তাহলে 216 হবে। তাহলে এ কিউব ইজ ইকুয়াল টু 6 এর কিউব। তাহলে এখানে এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হয়ে যাবে 6। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম। এবার সংখ্যা 3টি নির্ণয়ের জন্য আর এর ভ্যালু লাগে, এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটা নির্ণয় করতে গেলে আমার আর এর ভ্যালু লাগে। তো দেখো মাঝখানে সংখ্যাটা পেয়ে গেছি, তো আর এর ভ্যালু হলে প্রথম আর তৃতীয় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আর এর ভ্যালুটা বের করার জন্য আমি 1 নং এর সাহায্য নেব। 1 নং এ এর ভ্যালুটা আমরা কত বসাবো বলো তো, 6। তাহলে 1 নং থেকে আমি কি এটা লিখতে পারি যে এখানে আর এর জায়গায় আমি 6 বসাই দেই, 6 ইন্টু 1 প্লাস আর স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে 19। তাহলে এবার কাজ করি, 6 দিয়ে গুণ করে দিই। 6 দিয়ে গুণ করে দিলে কি হবে, 6 প্লাস 6 আর প্লাস 6 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 19। এবার একটা মিডিল টার্ম 19 আর হবে, এই আরটা এদিকে গুণ হবে। তো একটা কাজ করি, 6 আর স্কোয়ারটা আগে লিখি, 6 আর প্লাস 6 মাইনাস 19 আর হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। তাহলে 6 আর স্কোয়ার 19 আর মানে এখানে হচ্ছে 13 আর থাকবে প্লাস 6। তাহলে আমার মিডিল টার্ম করতে হবে 6 গুণন 6 মানে 36। তাহলে এখানে 6 গুণন 6 মানে 36। 36 কেমনভাবে লিখবো যাতে করে আবার 13 হয়, তার মানে আমি কি লিখতে পারি 6 আর স্কোয়ার মাইনাস 9 আর মাইনাস 4 আর 4 নং 36, 9 আর 4 13 হবে, যোগ করলে ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার কমন যায় 3 আর, তার মানে 2 আর মাইনাস 3, এখান থেকে 2 আর মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। 3 আর মাইনাস 3 আর একটা হবে 3 আর মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা হয় 3 আর মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আর বের হবে 1, আর 3 আর মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আর বের হবে 2/3। তাহলে আর এর ভ্যালু 2টা পাচ্ছে। আর এর ভ্যালু 2টা পাওয়ার জন্য কিন্তু আমরা সংখ্যা 3টি যে পাবো 2 রকম ভাবে পেতে পারি। তাহলে যখন দেখো এ তো ফিক্সড,
আমার এ বাই আর লাগে, এ লাগে আর এ আর লাগে, তাই না? তাহলে যখন এটা হবে 6 আর আর এর ভ্যালু একটা নেব 1, তখন সংখ্যা তিনটি কি কি হবে? ধর এখানে ভুল করলাম, এই যে আমার না ক্যালকুলেশন ভালো করে, 3 যদি নেই 2 হবে, তো এখানে 2 আর মাইনাস 1, তো 2 আর কোনটা, হ্যাঁ 2 আর মাইনাস 3, 2 আর মাইনাস 3, এখানে আর এর ভ্যালু হয়ে যাবে তোমার একটা 3/2 আর একটা 2/3। একটু ভুল করছি, হ্যাঁ এখানে একটু এখনই চোখে পড়লো, এটা কিন্তু নাহলে আরও ভুল লিখে দিতাম। তাহলে আর এর ভ্যালু এখানে কি হতো, 3/2, একবার হলো 3/2, একবার হবে 2/3। তাহলে তিনটি সংখ্যা কি হবে, অর্থাৎ তিনটি সংখ্যা, দেখো এ বাই আর, এর ভ্যালু যদি 6 হয় আর আর এর ভ্যালু 3/2, পরেরটা হবে তোমার 6, কারণ পরেরটা এ আছে, পরেরটা এ আর, এ বলতে 6 ইন্টু আর বলতে 2r, অর্থাৎ দেখো 3 2 6, তাহলে এখানে 2 2 গুণ করলে প্রথমটা হবে 4, পরেরটা 6, আর এখানে 3 2 6, তারপরটা হবে 9, তাহলে সংখ্যা তিনটি হবে এটা 4 6 9। আবার যখন এটা হবে তোমার 6 আর আরটা হবে 3/2, তিনটি সংখ্যা তখন কি হবে, এ বাই আর, এ বলতে 6 আর বলতে 3/2, পরেরটা হবে 6, তারপর হবে এ আর, এ বলতে 6 আর বলতে হচ্ছে 3/2, তাহলে কত হচ্ছে বলো তো, অর্থাৎ প্রথমটা হবে এই যে 3 2 6, প্রথমটা তো 4ই হবে, এই জায়গাটাও ভুল লিখলাম, আর এর ভ্যালু একটা 2/3, তো তাহলে এখানে 2/3 হতো, 3 2 6 আর এখানে 2/3, তার মানে হবে এখানে 3 2 6, প্রথমটা হবে 9, পরেরটা হবে 6, আর এখানে 3 2 6, তার মানে পরেরটা হবে 4, 9 6 4 হবে। হ্যাঁ, যদি এর ভ্যালু 6 আর আর এর ভ্যালু 2/3 হয়, তাহলে একটা সংখ্যা হবে 9/6, তিনটি সংখ্যা এটা হবে। আর যখন এর ভ্যালু 6 আর আর এর ভ্যালু 3/2, তখন সংখ্যা তিনটি হবে 4 6 9। বোঝা গেল? এটা কিন্তু নিচে নিচে লিখবে, হ্যাঁ আমি সাইডে তোমাদের করে দিলাম। এই কোশ্চেনটা দেখো কি বলছে, যে যদি কোনো গুণোত্তর শ্রেণীর p-তম q-তম আর r-তম পদ abc হয়, তাহলে প্রমাণ করতে বলছে a এর পাওয়ার q মাইনাস r ইন্টু b এর পাওয়ার r মাইনাস p ইন্টু c এর পাওয়ার p মাইনাস q ইজ ইকুয়াল টু 1। তো গুণোত্তর শ্রেণী p-তম q-তম পদ দেওয়া আছে abc, তাহলে প্রথম পদ নিশ্চয়ই a ধরা যাবে না, বুঝতে পারলে? প্রথম পদ নিশ্চয়ই এ ধরা যাবে না, আর সাধারণ অনুপাতটা আর ধরা যাবে না, কারণ এখানে কোশ্চেনে এগুলো কিন্তু দেওয়া আছে। সেজন্য প্রথম পদটা আমরা ছোট হাতের এ না ধরে বড় হাতের এ ধরি, আর সাধারণ অনুপাতটা ছোট হাতের আর না ধরে বড় হাতের আর ধরলাম। তাহলে এখানে টিএনটা কি হবে, দেখো টিএনটা কি হবে, টিএনটা হবে তোমার এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, ছোট হাতের দিয়ে আমরা লিখছিলাম এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এখানে বড় হাতের হবে, ঠিক আছে? প্রশ্ন মতে কি বলছে, যে p-তম পদ, q-তম পদ আর r-তম পদ, তাহলে টিপি দেওয়া আছে তোমার এ, তাহলে টিপি-তম পদটা দেওয়া আছে এ, তার মানে এন এর জায়গায় এখানে কি হয়ে যাবে, পি হয়ে যাবে, তাহলে এ আর টু দি পাওয়ার পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু এ, এটা 1 নং। আবার q-তম পদটা দেওয়া আছে তোমার বি, তার মানে টি কিউ ইজ ইকুয়াল টু বি, তার মানে কি দাঁড়াচ্ছে, এ আর টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইজ ইকুয়াল টু বি, 2 নং। আবার টি আর, এটা দেওয়া আছে তোমার সি, তাহলে দাঁড়াচ্ছে এ আর টু দি পাওয়ার আর মাইনাস 1 ইজ ইকুয়াল টু সি। এবার এ বি সির ভ্যালুগুলোকে আমরা কাজে লাগাবো। এখানে দেখো বাম পক্ষ আমার এই ভ্যালুটা, ডান পক্ষ 1 দেখাতে হবে, তাহলে বাম পক্ষটা লিখে নিই, কি আছে, এ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু বি ইন্টু আর মাইনাস পি ইন্টু সি ইন্টু পি মাইনাস কিউ। তো নিশ্চয়ই তুমি এর ভ্যালু জানো, এর ভ্যালু কত জানো, 1 নংকে ইউজ করলে দেখো এর ভ্যালু, এই যে ছোট হাতের এর ভ্যালু এ আর টু দি পাওয়ার পি মাইনাস 1, এর পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর, ইন্টু বি, দেখো বি হচ্ছে এ আর টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু হচ্ছে আর মাইনাস পি, জাস্ট এগুলোর ভ্যালু বসাচ্ছি। সি এর ভ্যালুটা এ আর টু দি পাওয়ার আর মাইনাস 1 টু
টু দি পাওয়ার পি মাইনাস কিউ হলো। এবার দেখো এর পাওয়ার তাহলে কত হয়ে যাবে, এর পাওয়ার হয়ে যাবে কিউ মাইনাস আর, আর আর এর পাওয়ার হয়ে যাবে তোমার পি মাইনাস কিউ তো আসে, তো আর এর পাওয়ার হয়ে যাবে পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর হলো। এইখানে দেখো এর পাওয়ার হয়ে যাবে আর মাইনাস পি, আর এখানে আর এর পাওয়ার হয়ে যাবে তোমার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, সেপারেট করছি ইন্টু সব গুণ, এর পাওয়ার হয়ে যাবে পি মাইনাস কিউ আর আর এর পাওয়ার হয়ে যাবে আর মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে পি মাইনাস কিউ, সব লিখে নিলাম। এবার সূচকের নিয়ম অনুসারে এক্স এর পাওয়ার এম, এক্স এর পাওয়ার এন যদি থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এর পাওয়ার এখানকার পাওয়ার আর এখানকার পাওয়ার কী হবে, যোগ হবে, তাহলে এর পাওয়ারটা হয়ে যাবে একটা কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, এটা হয়ে যাবে। তাহলে আর এর পাওয়ারগুলোও যোগ হবে, আর এর পাওয়ারগুলো যোগ হয়ে গেলে এইটা যোগ এইটা যোগ এইটা হবে, তাহলে যোগ করার আগে এইটা গুণ করে দিই, তাহলে গুণ করলে এখানে কী হবে পি কিউ, এখানে গুণ করি পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর যোগ এইখানকার পাওয়ারগুলো গুণ করে যোগ করে দিব, তার মানে কিউ আর প্লাস পি কিউ মাইনাস আর প্লাস পি, এখানেও গুণ করে দিব প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। দেখো এর পাওয়ার যেগুলো আছে না কিউ কিউ কাটবে, এখানে প্লাস কিউ মাইনাস কিউ, পি পি কাটবে আর আর কাটবে, এখানে পি কিউ একটা আছে, এখানে পি কিউ কাটবে, পি আর আছে পি আর মাইনাস কাটবে, প্লাস কিউ মাইনাস কিউ প্লাস আর মাইনাস আর কিউ আর প্লাস পি মাইনাস পি সব কাটবে এই যে। তাহলে এখানে আর এর পাওয়ার, এর পাওয়ার চলে গেল জিরো ইন্টু আর এর পাওয়ার চলে গেল জিরো, তার মানে এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান আর ইন্টু আর টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তার মানে এটাই হয়ে গেল কি ডান পক্ষ। এই কোশ্চেনটা দেখো, এই ধরনের টাইপের কিন্তু কোশ্চেনগুলো পরীক্ষায় কিন্তু দেয়। হ্যাঁ, কি বলছে দেখো, যে যদি এবিসিডি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে দেখাতে বলছে, প্রথমে অঙ্কটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার কমা বি মাইনাস সি তার হোল স্কোয়ার কমা সি মাইনাস ডি হোল স্কোয়ার, এই তিনটে সংখ্যা গুণোত্তর প্রগতিতে আসে। আর এখানে 2 নম্বর বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা সংখ্যা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই তিনটে সংখ্যা গুণোত্তর প্রগতিতে আসে। তো প্রশ্ন হলো এ বি সি ডি গুণোত্তর প্রগতিতে থাকলে কোন রিলেশনে থাকবে যাতে করে আমরা তিনটে সংখ্যা গুণোত্তর প্রগতিতে দেখাতে পারি। তাহলে তিনটি সংখ্যা আমরা কিন্তু গুণোত্তর প্রগতিতে থাকলে মানে এ বি সি যদি গুণোত্তর জিপিতে থাকে তাহলে তাদের মধ্যে কন্ডিশন হলো মধ্যকের বর্গ প্রথম আর তৃতীয়র গুণফলের সমান হয়, কিন্তু চারটে যদি থাকে তাহলে তার কিন্তু কোনো কন্ডিশন আমরা জানি না। তাহলে কিভাবে করব দেখো, তা আমি 2 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা 1 নাম্বারটা কিন্তু একই রকম করে করবে। এই যে এখানে দেখো তো কয়টা সংখ্যা আছে, 4টা সংখ্যা, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা হলো চতুর্থ পদ। তাহলে আমরা ধরে নিই যদি সাধারণ পদটা, আচ্ছা গুণোত্তর প্রগতির অ্যাকচুয়ালি আকারটা কি হয়, এ কমা এ আর কমা এ আর স্কোয়ার কমা এ আর কিউব, এইভাবে চলবে তাই না। তাহলে ধরি সাধারণ অনুপাত আর, যদি সাধারণ অনুপাতটা আর হয় তাহলে প্রথম পদ তো এ দেওয়াই আছে, প্রথম পদ তো এ দেওয়াই আছে, প্রদত্ত প্রথম পদ তো এ দেওয়াই আছে এই যে। তাহলে দেখো তো এই যে আমি যদি 4টা সংখ্যা এখানে তুলি তাহলে এখানে বিটা কত, এখানে বিটা হবে এ আর না, তাহলে দ্বিতীয় পদটা হবে এই যে এ আর, তৃতীয় পদ মানে সিটা হয়ে যাবে তোমার এখানে বিটা হয়ে যাবে এ আর, সিটা হয়ে যাবে এ আর স্কোয়ার আর ডিটা হয়ে যাবে এ আর কিউব, এটা হবে তাই না। 4টা পদ বলছে না, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয়, তার মানে এটা প্রথম পদ তো এ আছে, তার মানে এটা এ আর পরেরটা এ আর স্কোয়ার পরেরটা এ আর কিউব। তাহলে এ বি সি ডি আমি কিন্তু বের করে নিলাম সাধারণ অনুপাত আর ধরে। এবার 2 নম্বরটা করার ক্ষেত্রে বা 1 নম্বরটার করার ক্ষেত্রে এইটাকে এ ভাবো, এটাকে বি ভাবো আর এটাকে সি ভাবো, তাহলে এই তিনটে সংখ্যা গুণোত্তর প্রগতিতে আসে প্রমাণ করার জন্য আমার কি করতে হবে, এই সংখ্যাটার বর্গ এই দুইটার গুণফলের সমান দেখাতে হবে। তাহলে এখন আমাকে এই যে মাঝখানের সংখ্যাটার বর্গ বের করি, মাঝখানের সংখ্যাটার বর্গ দেখো তো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি তার বর্গ, এটা বের করব।
তাহলে এখানে বি আর সি এর ভ্যালুটা বসাই দেবো। একটু আগে দেখো বি আর সি এর ভ্যালুটা পেলাম। বি এর ভ্যালুটা হলো এ আর সি এর ভ্যালুটা হবে তোমার এ আর স্কোয়ার। তাহলে বি স্কোয়ার করলে কি হবে, এটা এ স্কোয়ার আর স্কোয়ার, আর সি স্কোয়ার করলে দেখো তো এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4 হয়ে যাবে, স্কোয়ার আছে না 4 হয়ে যাবে, তার আবার স্কোয়ার। তো ভেতর থেকে কি কমন যায়, এ স্কোয়ার আর স্কোয়ার কমন যায়, তাহলে পড়ে থাকবে কি 1 প্লাস আর স্কোয়ার তার আবার স্কোয়ার, তাই না? তো স্কোয়ারটার আমি যদি বাইরে বের করি তাহলে এখানে হয়ে যাবে তোমার এ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 আর ইন্টু 1 প্লাস আর স্কোয়ারের পাওয়ার হচ্ছে কত 2। তাহলে মাঝখানের সংখ্যাটা আমি বি আর সি এর ভ্যালু বসানোর পর এইটা আসলো। এবার যদি এই দুইটা সংখ্যার গুণফল আমার এইটা চলে আসে তাহলে কিন্তু আমি বলে দিব সংখ্যা তিনটি কি গুণোত্তর প্রগতিতে আছে। আবার এই দুইটা সংখ্যার গুণফল মানে প্রথম আর তৃতীয় সংখ্যার গুণফল, এইটার ক্ষেত্রেও তাই করবা। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে প্রথম সংখ্যাটা আর তৃতীয় সংখ্যার গুণফল আমরা বের করব। তাহলে দেখো তো আমি যখন মাঝখানের সংখ্যাটার বর্গ বের করলাম, এ আর আর দিয়ে আসে, এ আর আর দিয়ে একটা রিলেশন পেলাম, তাহলে এ থাকলে কোনো সমস্যা নেই, কারণ এ স্কোয়ার মানে কোনো কিছু জানি না, এ স্কোয়ার মানে এ স্কোয়ারই হবে। আর বি স্কোয়ার মানে দেখো বি স্কোয়ার মানে কত হবে, এ স্কোয়ার আর স্কোয়ার হবে, এ আর বি মানে এ আর, তাহলে তার স্কোয়ার মানে এ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মানে কি, সি স্কোয়ার মানে সি মানে হচ্ছে এ আর স্কোয়ার, তার যদি স্কোয়ার নেই তার মানে এ স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4 হবে, প্লাস ডি স্কোয়ার বের করতে হবে, ডি মানে এ আর কিউব, তার যদি আমি স্কোয়ার নেই তার মানে কি হয়ে যাবে এ আর টু দি পাওয়ার 6 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এইখান থেকে দেখো তো কমন কি যায়, এ স্কোয়ার, এইখান থেকে কমন গেল এ স্কোয়ার, তাহলে এটা পড়ে থাকবে 1 প্লাস আর স্কোয়ার, আর এইখান থেকে কমন যাবে হচ্ছে এটা কিন্তু এ স্কোয়ার হবে, ডি স্কোয়ার না, এই যে ডি মানে এ আর কিউব, তাহলে এ স্কোয়ার হয়ে যাবে, আর এখান থেকে কমন যাবে এ স্কোয়ার আর টু দি পাওয়ার 4, তাহলে পড়ে থাকবে হচ্ছে 1 প্লাস আর স্কোয়ার, তাই না? এই দুইটা সংখ্যা দেখো তো গুণ করলে কি হবে, এর পাওয়ার 4 আর আর এর পাওয়ার 4 হয়ে যাবে, আর 1 প্লাস আর স্কোয়ার হবে। তাহলে এইটা মানেই তো আবার দেখো, এটা মানেই তো আবার এই যে এটা আসছে, এটা মানেই তো আবার কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা মানেই তো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে মধ্যক সংখ্যাটার বর্গ। অতএব আমি বলতে পারি যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এরা কিসে আছে, গুণোত্তর প্রগতিতে আছে। তিনটি সংখ্যা গুণোত্তর প্রগতিতে আছে। বোঝা গেল? মধ্যকটার বর্গ প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফলের সমান আমরা দেখালাম। তাহলে এইটাও করবে একই রকম করে, এখানে বি আর সি এর ভ্যালু বসাই দিবে, তার ভ্যালুটা এই দুইটা সংখ্যার গুণফলের সমান দেখালে হয়ে গেল। বোঝা গেল? তো নেক্সট দিন আমরা কিন্তু আরও 4 অঙ্কগুলো করব। আজকে তাহলে এতটুকুই থাকলো।